লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা দেখছেন আজাদী নিউজ, সাথে আছি আমি আবুল কালাম আজাদ। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টায় কক্সবাজার জেলার চকরিয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত ৬ জন ডাকাতকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটককৃতরা হলো বাবুল প্রকাশ, হেলাল উদ্দিন, আনোয়ার হাকিম, আরিফুল্লাহ, জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন। আটককৃতদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোহাম্মদ আনোয়ারুল হাকিম, সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটককৃত ৬ জন চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।